সম্মানিত হাজিরিন, সেই মিথ্যা বলে বলে এই মিডিয়া সেই মিডিয়া যে যখন দেখে সব একই কথা বলে। আরে বিশ্ববরেণ্য নন্দিত মুফাসসির, তার সাক্ষী পাওয়া গেল। জিজ্ঞেস করালো কত দূর থেকে দেখেছেন? 7 কিলোমিটার দূর থেকে দেখেছে। চোখের জ্যোতি কত সুন্দর, 7 কিলোমিটার থেকে দূরে থেকে দেখ। 12 ঘরে ব্রিজে কি হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন? মিথ্যা কাকে বলে? এত মিথ্যার ওপর প্রতিষ্ঠা। আল্লাহ পাক যে ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সূরা মুরসালাত পড়েন, আল্লাহ কতগুলি কথা বলছে। এরপরে ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল ইয়াউমাইযিল মুকাদ্দিবিন, এই মিথ্যারোপকারীদের ধ্বংস অনিবার্য। নবী জানায় দেন জাতি যেন মিথ্যা থেকে ফিরে আসে। প্রিয় ভাইরা, এজন্য আসুন আমরা মিথ্যাকে পরিহার করি, সত্যের সাথী হই। অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, মিথ্যাবাদীদের সাথ ছেড়ে দাও। বাঁচতে যদি হয় তাহলে আমাদের সত্যের সাথে থাকতে হবে। রাজি আছে না ইনশাল্লাহ? রাজি আছে না ইনশাল্লাহ? প্রিয় ভাইরা, আমি শেষ কথা বলবো, মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোরআন বলছে তুমি যদি ভালোর জন্য কিছু করো আল্লাহ তোমাকে ভালোর অংশ বানায় দিবে। অমাইয়াশফা শাফাতান সাইয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তুমি যদি খারাপের জন্য কিছু করো আল্লাহ তোমাকে খারাপের অংশ বানিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, দুটো প্রাণী সমানে ছুটে আসছে। একজন আসছে পেশাব করার জন্য, আর একজন আসে ফু দেওয়ার জন্য। আগুনে পেশাব করলে কি হবে? আগুন একটু নিভবে, কারণ পেশাব তো তরল, তাই না? পানি জাতীয়। পানি পড়লে আগুন একটু নিভে, আর ফু দিলে কি হয়? আগুন আরো বাড়ে। তো এক প্রাণী আসছে ফু দিবে যাতে আগুন আরো ভালো জ্বলে, ইব্রাহিম তাড়াতাড়ি পুড়ে। আর ব্যাঙ আসছে পেশাব করতে, আগুন একটু নিভবে, বান্দা ইব্রাহিম একটু শান্তি পাবে। আপনারা বলেন নমরুদ যে আগুন জ্বালিয়েছিল, কোটি কোটি ব্যাঙ পেশাব করলেও সে আগুনের একটা কণা নিভানোর কথা ছিল না। কণা নিভানো যেত না। সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের নিয়তকে দেখলেন। নবীজি বলছেন ডাহিন যেখানে দেখো সেখানে পিটাও। আচ্ছা, আমাদের ঘরে যে ডাহিন, একে মারতে হবে কেন? সাজান ভাই, এই ডাহিনটা কি ফু দিয়েছিল ইব্রাহিমের পণ্ডিতে? তো একে মারতে হবে কেন? এই ডাহিন মারেনি, কিন্তু এর পূর্বপুরুষ এই অকাম করার কারণে কিয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিত থাকবে, কিয়ামত পর্যন্ত তারা ধিক্কৃত হবে। ঠিক কিনা বলেন? আপনার ঘরের ব্যাঙ সেই ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পেশাব করতে যায় নাই, তার সম্মান দেবেন কেন? এর পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহর এক বান্দাকে বাঁচানোর আন্দোলন করেছিল, কিয়ামত পর্যন্ত তারা সম্মান পাবে। প্রিয় ভাইয়েরা, আজকে ক্ষমতার দাপটে আপনি যদি ইসলামের বিপক্ষে যান, কিয়ামত পর্যন্ত আপনার গোষ্ঠীকে আল্লাহ তাআলা জালেমের কাতারে বন্দী করে তামাম পৃথিবীর মানুষের চোখের নীল বালি বানায় দিবে। ঠিক কিনা বলেন?